আজকে আমি পড়ব নাচের বই। নাচের বই লিখেছে মিনা মোহাম্মদ নজরুল ইসলাম। সবচেয়ে মজার কথা হলো ওনার নামের সাথে মিলে গেছে এমন প্রকাশনী এই বইটি প্রকাশ করে। এই প্রকাশনীর নাম হচ্ছে মিনা প্রকাশনী। মজার না? আবার এমন হতে পারে ওনারই প্রকাশনী হতে পারে। আচ্ছা, ওনার সম্বন্ধে পড়ছি। প্রথমে হচ্ছে মিনা মোহাম্মদ নজরুল ইসলাম সম্পর্কে। পাতাইলঝাড়া প্রি প্রাইমারি স্কুলে, সাহেবগঞ্জ ও আহসানুল্লাহ মেমোরিয়াল হাই স্কুল, স্মারক উচ্চ বিদ্যালয়, আত্রাই হয়ে 12 একাডেমি, নারায়ণগঞ্জ থেকে 1963 সালে এসএসসি পাশ করেন। জগন্নাথ কলেজ ঢাকা, তোলারাম কলেজ নারায়ণগঞ্জ অধ্যয়ন করেন। পারফর্মিং আর্টস একাডেমিতে নৃত্যশিল্পী রূপে যোগদান করেন, যা একীভূত হয়ে যায় বাংলাদেশ শিল্পকলা একাডেমিতে। ঢাকা নৃত্যশিল্পী পরবর্তীতে নৃত্য পদে ইনস্ট্রাক্টর হিসাবে 2004 সনে অবসর গ্রহণ করেন। তিনি বুলবুল ললিতকলা একাডেমি ধানমন্ডি শাখা, ঢাকা থেকে 1982 সালে MN ইসলাম নামে সার্টিফিকেট প্রাপ্ত হন। বাবুরাম সিং, হাবিবুল চৌধুরী ও জিএ মান্নান তার নাচের শিক্ষক ছিলেন। রিটা সঙ্গীত একাডেমি বনানী, ধানমন্ডি টিউটোরিয়াল, ধানমন্ডি অন্বেষা ইন্টারন্যাশনাল স্কুল বনানী, জাপানি স্কুল বাড়িদারায় নৃত্য শিক্ষক পদে কর্মরত ছিলেন। বাংলাদেশ মুক্তিযুদ্ধ অংশগ্রহণ শেষে সাংস্কৃতিক কর্মকাণ্ডের বিস্তৃত প্রেক্ষাপটে ভূমিকা রাখেন। বাংলাদেশ নৃত্যশিল্পী সংস্থায় কোষাধ্যক্ষ ও উপদেষ্টা পদে অধিষ্ঠিত ছিলেন। নওগাঁ জেলার আত্রাই উপজেলার রোজপুত্র গ্রাম তার পৈতৃক নিবাস। এবার যাচ্ছি বইয়ের ভিতর অংশে। সূচিপত্র প্রথম মধ্যে আজকে পড়ব। এটা হলো শিল্পী ও শিল্পী সত্তা। এরপর আছে নাচের ভূমিকা, নাচের রূপরেখা। নাচের ভূমিকা, আমরা সাধারণত নাচ গান বা গান বাজনা, আবার কখনো নাটক, নোবেল বলে থাকি। এই সহজ উচ্চারণের মধ্যে অনেক কিছুর মূল সুদূরে প্রসারিত হয়ে আছে, যা একটু পর্যালোচনা করলে অনেক বড় সত্যের মুখোমুখি হতে হয়। কালের স্রোতধারার যে কোনো বিদ্যা স্ব মহিমায় প্রতিষ্ঠিত। আধুনিক বিচার বিশ্লেষণ তার ব্যক্তি ও গভীরতার সূক্ষ্ম পরিমাপ সহজতর হয়। এই বইটি আমার কাছে আছে। আপনারা যারা নাচ শিখতে আগ্রহী বা নাচের সম্বন্ধে জানতে চান, অবশ্যই এই বইটা কিনে পড়তে পারেন। এটা ভালো বই।